অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে একাই 7 উইকেট। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে তলানির বাংলাদেশের পেসারের জন্য রীতিমতো দিবাস্বপ্নের মতোই। কিন্তু শরীফুলের এই অবাক করা বোলিংয়েও চমকে যাননি সাবেক অজি পেসার শন টেইট। একসময়ের শীর্ষের এমন অর্জনে তার বুকটা গর্বে ভরে ওঠে। অথচ এই শরীফুলের খেলাই হতো না অস্ট্রেলিয়া সিরিজে। হ্যামস্ট্রিং চোটে পড়ে ছিটকে গেছিলেন প্রথম টেস্ট থেকেও। কিন্তু ওই যে শন টেইট বললেন না যে শরীফুলের পরিশ্রমে ঘাটতি থাকে না, সেটারই প্রতিফলন দেখা গেছে মাঠে। ইনজুরি থেকে ফিরেই সেরা কামব্যাকটাই করেছেন এই টাইগার পেসার। শরীফুলের খেলা আমাকে চমকে দেয়নি। ছেলেটা কঠোর পরিশ্রম করে এবং মানুষ হিসেবে দারুণ। তার সঙ্গে আমার বন্ধুত্ব বহুদিনের। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। গত এক বছর খুব কাছ থেকে বাংলাদেশের পেসারদের দেখেছেন টেইট। শুধু শরীফুলের কাণ্ডই নয়, বরং 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে গিয়েই বাজিমাত করাটাও অঘটন বলতে নারাজ টাইগারদের সাবেক এই কোচ। তার মতে বাংলাদেশের হাতে এখন 7 থেকে 8 জন এমন পেসার আছেন যারা যে কোনো দলকে বিপদে ফেলতে পারে। বাংলাদেশের পেস বোলিংয়ের গভীরতা দারুণ। টি-20 ওয়ানডে কিংবা টেস্ট যে কোনো সংস্করণেই এখন বাংলাদেশের বোলিং আক্রমণ বিশ্বমানের। বর্তমানে 7 থেকে 8 জন পেসারের মধ্যে যে কোনো কাউকে খেলানো হোক না হোক, সবাই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে তৈরি। শরীফুল কিংবা রান না থাকলেও তাসকিন, ইবাদত ও হাসান তো ইদানিং টেস্ট খেলছেই। পাইপলাইনে খালেদও আছে। সুতরাং বাংলাদেশের হাতে বিকল্পের অভাব নেই। টেইটের মতে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা। অস্ট্রেলিয়ায় একটি টেস্ট জয় কিংবা রেকর্ড গড়া 7 উইকেট নয়, আগামী 3-4 বছর নিয়মিতভাবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটাই আসল। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।